আমি নেশার প্রতি কোনো আসক্তি রাখতে চাই না। চাইনিজের সাথে মোগলাই করে কেমন জানি। এই যা কতজনের খাবে? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে সানডে। আমার না মুখে বিস্কিট রয়েছে, তো পান ঠুসেছে, মোটাও না মুখে বিস্কিট রয়েছে, ওই জন্য পানের নেশা শুরু করেছে নতুন নতুন। সেই তোর মতন নাকি? আমার মতো কেন? আমার থেকেও বাজে। না, আমি তোর মতো হয়। আমিও হতে চাই না তো। আমি নেশার প্রতি কোনো আসক্তি রাখতে চাই না, কোনো নেশার প্রতি নয়। ইভেন চা কফিও পর্যন্ত আমার কোনো নেশা নেই। যখন মুড হলো একটু খেতে ইচ্ছা করলো, খেলাম, ব্যাস। আরে শাড়ি কিনবি? হ্যাঁ, শাড়ি না না, মোটেও না, মোটেও না। তুই আমাকে একটা গয়না বানিয়ে দেবো, একটা হাতের ব্রেসলেট। দেখ, আমাকে অ্যান্টি টার্নিশের ব্যাঙ্গেল গুলো করতে হয়। কোনো নেশা নেই। একটা গোল্ডেন একটা ব্রেসলেট বানিয়ে দে। কোনো নেশা নেই। নেশা কি? এটা শখ। তোর মতো না ক্রেভিং উঠেছে, করতেই হবে, করতেই হবে, না খেলে আমার শরীরটা কেমন যেন করছে। কি খাই আমি? হ্যাঁ, কি খাই? এটা আর বললাম না, সবার সামনে পাবলিকলি সব বলা যায় না, ঢপের কথা রাখবো, কারণ এগুলো তো ইনজুরিয়াস টু হেলথ, তো ওই জন্য বলতে পারছি না। ঢপের কথা মোটেও নয়। কোনদিন দেখবি তুই কিছু খাবি আর আমি দেখিয়ে দেবো ক্যামেরায়, দেখা। আর না, মানে আমি বলে দিচ্ছি, ও মানে নেশার মধ্যে শুধু ওই স্মোকটাই করে, তাও মাঝে মধ্যে করে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে দেখো, প্রথমত বিস্কুটটা খাওয়াও হয়ে গেল। আজকে সকাল থেকে কিন্তু একদম সানি ওয়েদার, কালকে একদম বৃষ্টি বৃষ্টি কেটে গেছে। ওই বললাম না, রাত্রিবেলায় আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে, তো বেশ ভালো লাগছে। সকালবেলা উঠে এরকম রোদ ঝলমলে আকাশ দেখতে ভালো লাগে না, বলো? তো এখন রেডি হয়েছি, ওই যে আবার তোর বড়ি কারা খারাপ বড়ি তোরের মতো বাজারে যাচ্ছি সকাল সকাল। এখন মোটামুটি 10টা বাজে, যাবে না 10টা বাজে 10, উঠেছি ওই 8টা নাগাদ। তো উঠে ওই ঘরের ক্লিনিং এর পার্টটা কমপ্লিট করে নিলাম, নাহলে না পরে রান্না বান্নায় মানে ঢুকে গেলে অসুবিধা হয়ে যায়। তো আজকে একটু স্পেশাল কিছু রান্না করার প্ল্যান রয়েছে। সামনে ক্রিসমাস আসছে, তো ক্রিসমাসের যেবারে একটু উইকডেজে পড়েছে, তো ছুটি যেটা খুব একটা নেই, তো উইকেন্ডে আমরা সেটা সেলিব্রেট করে নিচ্ছি। তো চলো দিনটা শুরু করি। আজকে বাজারটা করে মনটা ভরে গেছে। ওর আগের সপ্তাহে আফসোস ছিল, বাজারের ব্যাগটাই ভরলো না। এই সপ্তাহে একেবারে 2 ব্যাগ ভর্তি বাজার এসছে। সেই খুশিতে ও কালকে লেফট ওভার খিচুড়িটা খেতে রাজি হয়েছে। না, খিচুড়ি তো খাবোই বলছি। না, তুই তো বলেছিলি খাবি না। আর সকালবেলা উঠে আগে একটা অ্যান্টাসিড খেয়ে নিয়েছে। খিচুড়ির সাথে কম্বিনেশনটা দেখো, কালকের লেফট ওভার খিচুড়ি আর তার সাথে আজকে করলাম আলু ভাজা। আজকে হচ্ছে আমি রাঁধুনি আর আমার মা হচ্ছে আজকে হেল্পার। এত শীতকাল, তার উপরে সানডে, তার উপরে আজকে সানি ওয়েদার, কালকে বৃষ্টির পরে, তো স্পেশাল কিছু বানাবো না, সেটা কি হয়? স্পেশাল বলতে এদিকে একটু ফ্রাইড রাইস করছি, আর এইদিকে রুই মাছ ভাজা। রুই মাছ ভাজা মানে রুই মাছের ঝোল হবে। আর এইদিকে হচ্ছে চিকেন ম্যারিনেট করে রাখা আছে। আর এইদিকে এক দফা ফ্রাইড রাইস নেমেছে, আরেক দফা ভাজা চলছে। চিকেনের যে প্রিপারেশনটা বানানোর ইচ্ছা আছে সেটা হচ্ছে চিকেন বাটার মশলা। আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে, বাট খাওয়া আর হয়ে উঠছে না। ফার্স্টে ভেবেছিলাম চিলি চিকেন করবো, তারপর বললাম না থাক, কারণ রাত্রে আবার আরেকটা স্পেশাল জিনিস বানাবো, তো সেই জন্য চিলি চিকেন দিয়ে সেটা ভালো লাগবে না। তো সেই জন্যই চিকেন বাটার মশলা বানালাম, যাতে দুপুরে ফ্রাইড রাইস দিয়েও হয়ে যায়, রাতে আবার ওই যে জিনিসটা বানাবো সেটা দিয়েও যাতে হয়ে যায়। বাটার মশলা তো মোটামুটি আমরা সবাই বানাতে পারি, তো তাও আমি যারা জানো না তাদের জন্য একবার রেসিপিটা বলে দিই। তো প্রথমেই ওই সাদা তেলের মধ্যে পেঁয়াজ কুচোনো, গোটা রসুন, আদাটা অল্প কুচিয়ে নিয়েছি, টমেটো আর কাজু বাদাম সব কিছুকে হালকা আগে ফ্রাই করে নিচ্ছি। মানে বেশি ফ্রাই করব না, জাস্ট হালকা একটু নুন দিয়ে ফ্রাই করে নিচ্ছি, তারপর এটাকে ঠান্ডা করে পেস্টটা বানাবো। চিকেনটা জাস্ট নুন আর লেবু দিয়ে ম্যারিনেট করা রয়েছে, এটা বোনলেস চিকেন। তো চিকেনটাকে এবার হালকা করে একটু ভেজে নেব, তাহলে মাংসটা না একটু নরম থাকবে। আজকে একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছে, ধনেপাতা আর বিট বাটা। রুই মাছের পাতলা পাতলা ঝোল, চিকেন ভাজা হয়ে গেছে। এবার এদিকে তেলের মধ্যে আবার একটুখানি বাটার অ্যাড করলাম, করে এবার গোটা গরম মশলার মধ্যে যেমন হচ্ছে লবঙ্গ, দারচিনি আর এলাচ ফোড়ন দিচ্ছি, আর তেজপাতাও দেবো। তেলে ফোড়ন দিয়ে তারপরে এই যে সমস্ত কিছু যে ফ্রাই করে রেখেছিলাম সেটা ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিলাম। এই পেস্টটা এবার দিয়ে দেবো। মশলা কষতে কষতে এর মধ্যে কটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ড্রাই মশলার মধ্যে শুধু কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি, আর পেস্টে কাঁচা লঙ্কা দেওয়াই রয়েছে, আর অন্য কোনো ড্রাই মশলা দিতে হবে না। চিকেন বাটার মশলা অলমোস্ট ডান, বাট নামানোর আগে এই যে এই জিনিসটা তো মাস্ট, একটু বাটার পড়ছি না, এই তো, আর একটু কসৌরি মেথি। তো
তোমরা চাইলে ফ্রেশ ক্রিমও দিতে পারো, বাট আমার কাছে এখন ফ্রেশ ক্রিম নেই বলে আমি জাস্ট বাটার অ্যান্ড কাসুরি মেথি দিলাম। এগুলোই হচ্ছে গেম চেঞ্জার। সানডে স্পেশাল লাঞ্চ, ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন বাটার মশালা, স্যালাড। বল কেমন খেতে হয়েছে? চাইনিজের সাথে মোগলাই করে কেমন জানি। এটা মোটেও প্রপার চাইনিজ নয়, কারণ এর মধ্যে পনির, চিকেন, এগ কিছুই পড়েনি, ঠিক আছে? কন্টিনেন্টাল তাই না? হার্ব রাইস উইথ rice? হার্বড। সবজি ভাত বল। হার্ব রাইস মানে সবজি ভাত নয়, এটা ভেজ রাইস মানে সবজি ভাত। হার্ব রাইস হচ্ছে মানে মিক্স হার্বস, যেগুলো পাহাড় থেকে আসে, মিক্স হার্বস যেগুলো বিভিন্ন পাতার গুঁড়ো, সেগুলো দিয়ে যে রাইসটা হয় সেটাকে বলে হার্ব রাইস। বল কেমন খেতে হয়েছে? তাই না? হ্যাঁ তাই। 7:30 বেজে গেছে, অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে। সন্ধ্যে সন্ধ্যে দিয়ে একটুখানি ওই আমার কালকের মতো একটু ওর পেছনে লাগছিলাম আর কি। তো সেসব করে আমাদের সান্ধ্যকালীন আড্ডার সমস্ত প্রিপারেশন নিচ্ছিলাম। তো সেসব নিয়ে এখন আমরা ফাইনালি ওয়েব সিরিজ দেখতে বসেছি। তো তোমাদেরকে দেখাই, এই যে আমাদের ওয়েব সিরিজের নাম কি, ক্রিমিনাল জাস্টিস না? ক্রিমিনাল জাস্টিস। হ্যাঁ। আর আমাদের সান্ধ্যকালীন আড্ডা হচ্ছে উইথ প্রাণ পটেটো ক্র্যাকার। এই যে এটা দেখা। ও সাথে একটা বাসি পেয়েছি, বাজাবো বাজাবো। সাথে কুরকুরে রয়েছে, আর এই যে রয়েছে লিকার চা। চলো বাজাও বাজাও। হাফ ওয়েব সিরিজ দেখে ম্যাডাম এখানে চলে এসেছে আমাদের রাতের প্রিপারেশন করতে। কি হচ্ছে? হ্যাঁ, রাতের প্রিপারেশনে বলেছিলাম যে একটা স্পেশাল জিনিস বানাবো, তো বলেই দিই, আলুর পরোটা বানাচ্ছি, শীতকালের প্রথম আলুর পরোটা। এই যে এখানে আলু আমাদের সেদ্ধ হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, ওদিকে এদিকে- ময়দা মাপা চলছে। হ্যাঁ হ্যাঁ। তো তা কটা হবে? হ্যাঁ, কটা হবে? মোটামুটি যোগ্যবাড়ি? কালকে- না না, সকালের জন্য মানে আলুর পরোটাটা শুধু আজকে রাতের জন্য, আর কালকে সকালে যাতে ব্রেকফাস্টটাও সর্টেড হয়ে যায়, তো সেই জন্য এক্সট্রা পরোটা বানিয়ে রাখবো। ওটা আলুর পরোটা নয়, কারণ ওটা তাহলে আমার সকালে বাসি- ব্রেকফাস্টটাও হবে পরোটা, হ্যাঁ। অফিসে নিয়েও যাবো পরোটা। সেটা দারুণ, optional, সেটা এক্ষুনি আমি গ্যারান্টি দিতে পারছি না। ওটাই হবে। তো চিকেনটা তো ফাটাফাটি হয়েছিল খেতে, তো রাতেও ওটা দিয়েই খাবো। তো রাতের জন্য আলুর পরোটা, আর কালকে ব্রেকফাস্টের জন্য শুধু নর্মাল পরোটা হবে। পুরো চুমু। ভাই এটা কি মেখেছিস? এই যে এ কতজনের খাবে? আমরাই খাবো। এ তো আমাদের 24 তারিখ অব্দি হয়ে যাবে মনে হচ্ছে। আজকে কত তারিখ? 22 তারিখ। হ্যাঁ, আমরা এটা 24 তারিখ অব্দি চালাবো। হ্যাঁ 24 তারিখ অবধি চালিয়ে নেবো, তারপর তারপর 25 তারিখ আবার নতুন কিছু বানাবো, সেটা দিয়ে আমাদের 25 31। তারিখেরও প্ল্যান কিন্তু আমাদের হয়ে গেছে, কি খাবো। আরে পুরোটা বলতে দে আমাকে। 25 তারিখ বানাবো, সেটা দিয়ে আমাদের 31 তারিখ অব্দি চলে যাবে। আচ্ছা, আবার 31 তারিখ বানাবো না, 1 তারিখে বানাবো, আর নিউ ইয়ার সেলিব্রেট হয়ে যাবে। হেল্প তো করছিস না, শুধু গুলতানি মারছিস। এই যে আটাটার পরিমাণটা, হ্যাঁ এটা যে সার্টিফাই করলো, হ্যাঁ। তার আমি অ্যাসিস্ট্যান্ট ছিলাম। আচ্ছা, আলুর পুরটা আমি ভেজে বানাচ্ছি না, মানে তাহলে বেশি অ্যাসিডিটি হয়ে যাবে রাত্রিবেলা, তো ওই জন্য এই যে পেঁয়াজ কুচি দিচ্ছি, অল্প চাট মশলা, স্বাদ মতো নুন। রাত্রিবেলা খুব আলুর পরোটা তো খেলাম, বাট আলুর পরোটার কিছু মানে ভিডিও নিতেই ভুলে গেছি। ওই লাস্ট আলুর মানে পুরটা রেডি করা অবধি তোমাদেরকে দেখিয়েছি, তারপর আলুর পরোটা ভাজা হলো, খাওয়া হলো। আসলে অনেকদিন বাদে কি করে করতে হয় সেটাও দেখাবি না। না, সবাই জানে কি করে ভাজতে হয়। আরে ভাজার পরে লুকটা কেমন এসেছিল ওইটাই। পুরো পুরো। হ্যাঁ, পোড়া পোড়া মোটেও নয়, যেমন হ্যাঁ, সেই মা ভেজে দিয়েছিল। তো মানে পরের দিন সকালের জন্যও ছিল, তো বেশ অনেকটা কোয়ান্টিটিতেই করেছিলাম। তো আর কি ওইসব করে এত টায়ার্ড হয়ে গেছিলাম যে মানে খেয়ে দে, আর তার উপরে অনেকদিন পরে খাচ্ছি, খাওয়াটার উপরে হামলে পড়েছিলাম। ভিডিওটা নেওয়া আর হয়নি, একটু বুঝতেই পারছো, একটু ম্যানেজ করে নাও ব্যাপারটা। এই কি শুয়ে পড়লি কেন? কেমন চিকেন ডাকছে আমার পেটে। কখনো কি যেন বানিয়েছিলি চিকেনের কি? বাটার মশালা। বাটার। দারুণ হয়েছিল কিন্তু খেতে, এটা বল। সেটা ভালো। খেতে কিন্তু দারুণ হয়েছে, কালকের জন্য আবার রয়ে গেছে। ছুটি বলছি, ছুটি শেষ, শনি রবি কেটে গেল। বাট একটা ব্যাপার আছে, আজকে অতটা মন খারাপ লাগছে না, কারণ কালকের দিনটাও শুধু অফিস যাবে, আর মঙ্গলবার ছুটি। মঙ্গলবারে অফিসিয়াল ছুটি না, ও ছুটি নেবে, আর বুধবার তো ছুটি, ক্রিসমাস। তো খুব বেশ একটু ওই জন্য আজকে একটু বেশ ভালো লাগছে ব্লগটা এন্ড করতে। নাহলে প্রত্যেক রবিবারেই ব্লগ এন্ড করতে কেমন একটা লাগে, আবার কাল থেকে যুদ্ধ শুরু, এই শুরু বলতে বলতে যে শুক্রবার অবধি যুদ্ধ চলবে। এই সপ্তাহে সেটা বলবো না। তো যাই হোক, আজকে চিকেন বাটার মশলা আমি আমার মতো করে রান্না করেছিলাম। তো তোমরা যদি এরকমভাবে ট্রাই করো তাহলে আমাকে জানিও,
কেমন লাগলো। আর তার সাথে সাথে ব্লগটাও এখানে এন্ড করে দিচ্ছি। তো যদি এই ব্লগটি অবধি দেখে থাকেন, কিছু ভালো লেগে থাকে, Then please do like, share and subscribe to our YouTube channel, that is Life of Shining. তোমাদের সাথে দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।